হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। গ্রামের বাড়িতে সবাই মিলে একটি বারবিকিউ পার্টির আয়োজন করেছিলাম। প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত সকল মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ঈদের পরে এই বারবিকিউ পার্টিটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মায়াতে। তো চলো মেইন ভিডিও স্টার্ট করা যায়। তোমাদের সাথে শেয়ার করি মেইন ভিডিও। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রয়েছে, যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আমি চেষ্টা করব ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের স্ক্রিনশট ভিডিওতে অ্যাড করে দেওয়ার জন্য। আমার একটি ফেসবুক বিজনেস পেজ রয়েছে, সেটার লিংকও আমি কমেন্টে অ্যাড করে দিব এবং স্ক্রিনশট ভিডিওতে অ্যাড করে দেব। সবাই আমার পাশে থেকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি জানি আপনারা অনেক বেশি বিরক্ত আমার উপরে আমি এরকম বকবক করার কারণে, তো এখন থেকে আর বকবক করব না। ভিডিওতে আমি বারবিকিউ যে রুচি ব্র্যান্ডের সসটা আছে সেটা আমি ইউজ করেছি, কারণ এটার স্মেল একদম অনেক বেশি জোস। এই স্মেলটা আমার অনেক বেশি ভালো লাগে। একদম রিয়েল বারবিকিউর যে স্মেলটা সেটাই এক্স্যাক্টলি পাওয়া যায়। এখানে অনেক ধরনের মশলা ইউজ করেছে, যেমন আদা, রসুন, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দেন হচ্ছে একটা চাটনি অ্যাড করেছে এবং সাথে কিন্তু 2 প্যাকেট সস ইউজ করেছে। এর সাথে কিন্তু রাঁধুনি রেডিমিক্সের যে বারবিকিউ মশলাটা এটাও অ্যাড করেছে। এই মশলাটা অ্যাড করার কারণে কালারটা অনেক বেশি কালারফুল হয়েছে। সকল মশলা একসাথে মিক্সড করার পর এর মধ্যে মুরগির মাংসের যে পিসগুলো ছিল সেগুলো অ্যাড করে দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। আমি আবার একটু ক্লোজ করে রুচি ব্র্যান্ডের যে বারবিকিউ সসটা ইউজ করেছি সেটা দেখিয়ে দিলাম। আর অন্যদিকে বারবিকিউ করার জন্য আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। বিশ্বাস করেন আমি একটা কাজও করি নাই আপু এবং ভাইয়ারা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। আমার হাজব্যান্ড এবং দেবর এইগুলো সব করেছে। এই জালিটা স্পেশালি বানানোই হয়েছে বারবিকিউ পার্টি করার জন্য, কারণ ঈদে বাড়িতে গেলে একবার না একবার বারবিকিউ পার্টি হবেই হবে। এই জন্য সবকিছুই আগে থেকে অ্যারেঞ্জ করে রাখা হয়েছিল যাতে ইজিলি আমরা যে কোনো একটা পার্টি করতে পারি। আমার হাজব্যান্ড এই জালিটাকে অনেক ভালো করে ওয়াশ করে দেন তেল মাখিয়ে নিয়েছিল যাতে করে পোড়া লেগে না যায়। এরপরে এক একটা পিস করে দেওয়া হয়েছিল এবং একটু পরে উল্টিয়ে দেওয়া হচ্ছিল যাতে সকল দিকে সকল মাংস ভালো করে সিদ্ধ হয়, ভালো করে একটু পোড়া পোড়া ভাব হয়। কারণ গ্রিল বা হচ্ছে বারবিকিউ যেটাই বলেন, আসল মজা কিন্তু এই পোড়া পোড়া যেই মাংসটা ওইটাই। এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিয়ে সেটার মধ্যে মশলা ব্রাশ করে দেওয়া হচ্ছিল, এতে করে মশলাটা আরো বেশি ভিতরে ঢুকে যাবে সেই জন্য। আরেকটা কথা, এখানে কিন্তু যে ব্রাশটা ইউজ করা হয়েছে সেটা একদমই নতুন ছিল। এটা কিন্তু কেউ অন্য কিছু ভাববেন না বা ইউজ করা ভাববেন না। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।